আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ট্র্যাডিশনাল ক্রিসমাস রাম কেক ফুড শোকিং ভিডিও। তো চলো আমি এটার জন্য কি কি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি নিয়েছি এখানে মোরব্বা নিয়েছি, তার সঙ্গে নিয়েছি কিশমিশ, তার সঙ্গে নিয়েছি টুটি ফুটি, এরম কালারিং টুটি ফুটি তোমরা যে কোনো কেকের উপকরণের দোকানে পেয়ে যাবে। তার সঙ্গে নিয়েছি এরম চেরিজ আর নিয়েছি চারমগজ। এবার দেখো আমি এখানেতে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, যার মধ্যে আছে ম্যাঙ্গো ড্রাই, তার সঙ্গে আছে ব্ল্যাক রিজিয়ান, ব্ল্যাকবেরি, ক্যানবেরি, ব্লুবেরি, স্ট্রবেরি, তার সঙ্গে আছে গুজিবেরি। তো সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। আর এর মধ্যে তোমরা যদি চাও তো খেজুর ইউজ করতে পারো। আর এটা আমি বিবি বাস্কেট থেকে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু যে কোনো কেকের ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায় এরম ভালো দোকান থেকে কিন্তু তোমরা এই জিনিসগুলো পেয়ে যাবে। আমি এখানে খেজুরটা ইউজ করিনি, আর হচ্ছে আমি এখানেতে অ্যাপ্রিকট ইউজ করিনি। অ্যাপ্রিকটটা আমাদের কেউ খেতে পছন্দ করে না, তো আমি করিনি। তোমরা চাইলে কিন্তু দিতে পারো, তার সঙ্গে ড্রাই অ্যাপেল দিতে পারো। আর আমি এখানে নিয়ে নিয়েছি এরকম অরেঞ্জের যে খোলা হয় সেটাকে আমি এইভাবে জুলিয়ান পিস করে কেটে নিয়েছি। এটা কীভাবে করবে না, ফ্রেশ অরেঞ্জ নেবে, অরেঞ্জের যে গায়ের যে উপরের যে ইয়েলো পোর্শনটা থাকে শুধু সেইটা আস্তে করে কেটে নিয়ে সেটাকে এরম জুলিয়ান পিস করে নেবে। তবে অবশ্যই খেয়াল রাখবে ইয়েলো পার্টের তলায় একটা হোয়াইট পার্ট থাকে সেটা কিন্তু দেবে না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। আর নিয়ে নিয়েছি জিঞ্জার পাউডার, তার সঙ্গে নিয়ে নিয়েছি এইরকম মিক্স স্পাইস নিয়ে নিয়েছি কেকে দেওয়ার, আর নিয়ে নিয়েছি ওল্ড রাম নিয়ে নিয়েছি। আর তোমরা যারা রাম ইউজ করতে চাও না সেক্ষেত্রে তোমরা কি করবে সেটাও আমি দেখিয়ে দেব। আর আমি এখানেতে নিয়েছি একটা কন্টেনার, সেটা আমি কাঁচের কন্টেনার নিয়েছি। কাঁচের কন্টেনার নেওয়াটাই ভালো, তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো থাকে, যার মধ্যে আমি সমস্ত কিছু সোক করতে দেব। আর তার সঙ্গে নিয়েছি গোটা লবঙ্গ। গোটা লবঙ্গ আমি এখানে দিয়ে নিয়েছি, তোমরা চাইলে লবঙ্গ গুঁড়োও ইউজ করতে পারো, তবে আমি এক্ষেত্রে গোটা লবঙ্গটা নিয়েছি। তো আমার এখানে সমস্ত কিছু যা যা আমি শোক করব সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস আমি নিয়ে নিয়েছি। তো চলো এবার আমি কিভাবে জিনিসটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি এইভাবে, এর মধ্যে আমি সমস্ত যা যা আমি এখানেতে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছিলাম সমস্ত কিছু একটা একটা করে দিতে দিতে থাকবো। ক্রিসমাস কেকটা বেসিক্যালি বাইরের দেশ থেকেই এসেছে। তো বাইরের দেশেতে এই নভেম্বর ডিসেম্বর মাস করে প্রচুর বেরিজ হয়, তো সেই বেরিজগুলো মানে মানুষে খেয়েও ব্যাপার হয় না যে অনেক খেয়েও থেকে যায়, এই রকম হতো। তো সেগুলো তো নষ্ট করা যায় না, সেক্ষেত্রে তখন তারা এইরকম রামেতে জিনিসটাকে জারিয়ে রেখে দিত, মানে যেটাকে বলি শোক করে রেখে দিত। তো সেটা তারা এই ক্রিসমাসের টাইমে তারা নানান রকমের খাবার সেটা দিয়ে তৈরি করতো, যার মধ্যে প্লাম কেক, পাই, এগুলো তাদের মানে একটা কি বলবো এত ফেভারিট একটা খাবার যেগুলো, তো তারা এগুলো তৈরি করতো। তো চলো এবার আমি এগুলো সব দিয়ে নিচ্ছি, এর মধ্যে সমস্ত কিছু দিয়ে নেব। আর দিয়ে এটা ভালোভাবে কিন্তু মশলাগুলো দিয়ে আমাকে মিক্স করে নিতে হবে। আর তোমরা যদি এই অরেঞ্জ পিলটা যদি ঘরে না করতে পারো তাহলে তোমরা যখন কেকের ইনগ্রিডিয়েন্টসের দোকানে গিয়ে তোমরা ড্রাই ফ্রুটসগুলো কিনবে, ওখানে গিয়ে যদি বলো যে এরকম তোমাদের ড্রাই অরেঞ্জ ক্যান্ডি চাই, মানে যেটা কেকে ইউজ হয়, অবশ্যই কেকে ইউজ হয় ওদের বলবে, তাহলে ওরা কিন্তু দিয়ে দেবে। এবার আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমি এখানেতে দিয়ে নিচ্ছি জিঞ্জার পাউডার। তোমাদের কাছে যদি জিঞ্জার পাউডার না থাকে সেক্ষেত্রে তোমরা জিঞ্জারকে একটুখানি থিতো করে বা একটুখানি গ্রেট করেও দিতে পারো, তবে থেঁতো করে দেওয়ার থেকে গ্রেট করে দেওয়াটাই বেশি ভালো হবে। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি স্পাইসটা আমি এখানেতে 2 চামচ দেব। আর আমি এখানেতে যতটা কি বলবো ড্রাই ফ্রুটগুলোকে আমি শোক করতে দিয়েছি, এটা থেকে মোটামুটি আমার 2 থেকে 3টে কেক খুব ভালোভাবে হয়ে যাবে, খুব বড় না হলেও মোটামুটি ছোটোর মাপের 3টে কেক খুব ভালোভাবেই হয়ে যাবে। এবার আমি দিয়ে নিচ্ছি গোটা লবঙ্গ।
এবং গোটা লবঙ্গটা দিয়ে ভালোভাবে এই মশলাটা সমস্ত ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে বলে রাখি, যদি তোমরা কেউ লবঙ্গ এরম গোটা দাও, তাহলে যখন তোমরা এই ফ্রুটগুলোকে মানে ড্রাই ফ্রুটগুলোকে কেকের ব্যাটারের সঙ্গে মিক্স করবে, তখন কিন্তু লবঙ্গগুলো তোমাদের বেছে ফেলে দিতে হবে। আর যদি তোমরা লবঙ্গ গুঁড়ো করে দাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফেলতে লাগবে না। তো দেখো, এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে পুরো মশলাটা সমস্ত ফ্রুটগুলোর ড্রাই ফ্রুটগুলোর গায়েতে ভালোভাবে লেগে যায়। তো এটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে যেটা করব, যে কন্টেনারটা আমি নিয়েছি কাঁচের, তার মধ্যে আস্তে আস্তে সেটাকে আমি ঢেলে নেব। এক্ষেত্রে বলি, তোমরা কিন্তু কাঁচের কন্টেনারই ইউজ করবে, প্লাস্টিক ইউজ করতে যাবে না, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা ভালো থাকবে না। কারণ প্লাস্টিকেতে জিনিস জানো বেশি দিন খুব একটা ভালো থাকে না, কাঁচে কিন্তু ভালো থাকে। আর এটা মোটামুটি তোমাদেরকে মানে 15-20 দিন যদি ভিজিয়ে রেখে দিতে পারো কেক তৈরির আগে, তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো হয়। যদি হাতে টাইম না থাকে, তোমরা হয়তো 2-3 দিন টাইম দিতে পারবে, ঠিক আছে, বাট যত বেশি দিন এটাকে ভিজোবে, মানে 15 দিন 20 দিন, তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো চলো আমি এটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। আচ্ছা, এটা ঢালতে ঢালতে তোমাদের সঙ্গে একটা কথা বলি, যারা এই মানে একদম রিয়েল রামটা ইউজ করতে চাইছো না, বা যারা রামটা খেতে পারো না, বা যারা দিতে চাইছো না, তাদের ক্ষেত্রে বলে রেখে দিই, তারা কিন্তু অরেঞ্জ যে ফ্রুট জুস পাওয়া যায় না, যে কোনো কোম্পানির দেখবে টেট্রা প্যাকেটে পাওয়া যায়, তোমরা সেই ফ্রুট জুস ইউজ করতে পারো। আবার যদি কেউ চাইছো যে আমি রিয়েল রামটা দেবো না, কিন্তু রামের একটা ফ্লেভার রেখে দেবো, সেটা যদি করতে চাও, সেক্ষেত্রে তোমরা অরেঞ্জ জুসটা দেবে, তার সঙ্গে রামের এসেন্স কিনতে পাওয়া যায়, যেরকম ভ্যানিলা এসেন্স, ম্যাঙ্গো এসেন্স পাওয়া যায় না, সেরকম রামেরও এসেন্স পাওয়া যায়। তো তোমরা কেকের যে ইনগ্রিডিয়েন্টসের দোকান থেকে সব পেয়ে যাবে, তো তোমরা সেই এসেন্স ইউজ করতে পারো। সেক্ষেত্রে এসেন্সটা তোমরা কতটা ইউজ করবে, যদি খুব ভালো এসেন্স হয় তাহলে কিন্তু হাফ চামচ দিলেই, কিন্তু ছোটো চামচের হাফ চামচ দিলেই এনাফ। যদি অনেক রকমের এসেন্স, তো অনেক কোম্পানির এসেন্স অনেক রকম হয়, যদি স্মেলটা খুব চড়া নয় বা এসেন্সটা সেরকম নয়, সেক্ষেত্রে তোমরা ছোটো চামচের 1 চামচ থেকে 2 চামচ দিতে পারো। তো দেখো, আমি এখানেতে রিয়েল রামটা ইউজ করছি, একদম ট্রেডিশনালি যেহেতু তৈরি করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো একদম ট্রেডিশনালভাবেই দেখাচ্ছি। তো আমি যতটা দিয়েছি দেখতেই পাচ্ছ, আমি কিন্তু অনেক দিইনি, কারণ এটা শোক করার পরে আবারও কিছুদিন পরে, মানে 4-5 দিন পরে কিন্তু দেখতে হবে, যদি কমে যায় তাতে কিন্তু আরেকটু দিতে হবে। তো এইভাবে নাড়িয়ে নিচ্ছি। আর এইটা কিন্তু তোমাদের প্রত্যেক দিন অন্তত একবার করে করে নিতে হবে, যাতে রামটা সমস্ত ফ্রুটগুলো নিতে পারে। তো এই রকম ভাবে আমি জিনিসটাকে করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর যখন দেখবে যে রামটা অনেকটা শোক করে নিয়েছে, মানে কমে গেছে, তখন কিন্তু আরেকটু দিয়ে দিতে পারো। তো এইভাবে একদম যখনই প্রত্যেক দিন একবার কি দুবার যখনই হবে, একবার করে জিনিসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই অবস্থাতেই। তো আজকে তোমাদের দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা ড্রাই ফ্রুটটাকে রামেতে শোক করবে। আর এটা তোমরা মোটামুটি 15-20 দিন কিন্তু শোক করে রাখলে খুব ভালো হয়। এরপরে এটা দিয়ে কেকটা যখন তৈরি করব, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো যারা যারা এরপরে কেকের রেসিপিটা দেখতে চাও, তাদের বলবো অবশ্যই এই ভিডিওটা একটা করে লাইক থাকবে। আর যারা যারা নতুন পেজটা দেখছো, অবশ্যই ফলো করে রাখো, কারণ তোমরা যদি ফলো করে রাখো, তো নেক্সট কিন্তু রেসিপিটা নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো দেখো, একদম আমার রেডি শোক করে।